আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিশ্বব্যাপী একটা ট্রেন্ড এখন খেয়াল করা যায়। মানুষ পশু-পাখি নিজের বাড়িতে নিজের এন্টারটেইনমেন্ট এর জন্য অথবা একাকিত্ব কাটানোর জন্য পশু-পাখি রাখে। আমাদের দেশে গৃহপালিত পশু বলতে আউটডোর পশু হিসাবে কুকুর স্টিল খুব জনপ্রিয়, বেড়াল জনপ্রিয়। উন্নত বিশ্বে বা পশ্চিমা বিশ্বে সবচেয়ে পপুলার হলো কুকুর। অনেক ধরনের দুর্ঘটনাও ঘটে এই ধরনের কুকুর পুষতে গিয়ে মানুষের। কিন্তু যারা এই কুকুরগুলোকে পুষে, তারা এইসব দুর্ঘটনার পরেও কোনো ধরনের কোনো কমপ্লেইন তারা করে না। যেমন কয়েক বছর আগে অস্ট্রেলিয়াতে এক ভদ্রমহিলাকে অ্যা উনি একা থাকতেন। উনার ৬ টা কুকুর ছিল। কুকুরগুলো উনাকে কামড়ে মেরেই ফেলছে। তো মর্মান্তিক ঘটনা ঘটে। আর কুকুরের কামড়ে কুকুরের মালিকরা আহত হয়। এটা অহরহই ঘটে অস্ট্রেলিয়াতে। তো একটা জিনিস এখানে খেয়াল করছি, কয়েকটা ডকুমেন্টারিতে আমি দেখছি যে, যেটা হয় যে যখন জিজ্ঞেস করা হয় যে, "তোমার কুকুর তোমাকে কামড়ালো? এ ব্যাপারে তোমার অভিমত কি বা এ ব্যাপারে তোমার মন্তব্য কি সেটা বলো।" কিন্তু কোনো ক্ষেত্রেই আমি কোনো মালিককে এ পর্যন্ত তার পোষা কুকুরের বা পোষা বেড়ালের কামড়ে বা আঘাতে আহত হয়েছে, স্টিল পোষা প্রাণীটা সম্পর্কে কোনো কমপ্লেইন তিনি করেছেন এটা আমি শুনি নাই। সবাই বলছে যে, "আমি তো ওকে ভালোবাসি। আমি ও তো একটা অবলা প্রাণী। ও সবসময় তো আমাকে সঙ্গ দেয়, সবসময় আমার সাথে ভালোই থাকে।" কোনো ক্ষেত্রে হয়তো ফর ফর সাম রিজন সে এক্সাইটেড হইছে এবং আমাকে আহত করছে। এটা আমার কুকুরের দোষ না। আরেকটা জিনিস খেয়াল করা হয় যে, মালিকরাও কখনো খুব খুশি হয়ে কুকুরকে তার পেছনে ট্যাপ করে। ট্যাপ করা ইংরেজিতে আমরা বলি ট্যাপ করে মানে এরকম ছোট ইয়ে দেয়। যদি খাস বাংলায় বলি তাহলে কুকুরের পাছায় এরকম মালিকরা ট্যাপ করে বা থাপ্পড় দেয়। এটা আদর করে দেয়। কুকুর কোনো ভালো কাজ করলে অথবা সে কমান্ড করলো যে, "ওই বলটা নিয়ে আসো।" কুকুর গিয়ে নিয়ে আসলো। মালিক তাকে একটু আদর করে দিল এবং পাছায় একটা ট্যাপ দিল। কেন বলতেছি এই পোষা প্রাণী এবং তার মালিকের সম্পর্ক নিয়ে? প্রিয় দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদায় ডাক্তার জাহিদ, তিনি ভারতের ভিসা নিয়ে দিল্লি বিমানবন্দরে নামেন এবং ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করেন। কিন্তু উনাকে ইন্ডিয়াতে ঢুকতে দেওয়া হয়নি। দেখুন, এই জাহেদ বন্ধুপ্রতিম সাম্রাজ্যবাদী প্রতিবেশীর অত্যন্ত আস্থাভাজন একজন পোষা লোক। জাহেদকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিবে। এটা আ অনেকের কাছে মনে হইতে পারে যে এটা কেন দিল? আসলে এটাকে ওই যে কুকুরের মালিক যেমন কুকুরের পেছনে ট্যাপ করে আদর করে, জাহেদকে জাহেদের মালিক এরকম একটা ট্যাপ করছে, একটু পাছায় থাপ্পড় দিয়ে আদর করে দিছে। এর চেয়ে ভালো কোনো এক্সাম্পল আমার এই মুহূর্তে মনে আসতেছে না জাহেদের এই ঘটনাকে এক্সপ্লেইন করার জন্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলতেছেন যে, "আমাদের হাতে ৪,৮০০ প্লাস বাংলাদেশী মানুষ ছিল।" উনার ভাষায়। মুসলমান, তারা বাংলায় কথা বলে, তারা মুসলমান, তারা নিম্নবিত্ত। এরকম ৪,৮০০ মানুষ তার হাতে ছিল, আরো বেশি ছিল। ৪,৮০০ মানুষকে উনি বাংলাদেশে পুশ ব্যাক করায় দিয়েছেন। উনার ভাষায় পুশ ব্যাক, আমরা যেটাকে বলতেছি পুশ ইন। উনি এটা করার চেষ্টা করছে। উনি বলতেছে যে, "কোন ধরনের নিয়ম-কানুনের তোয়াক্কা করার দরকার নাই। কোন কিছু চিন্তা করার দরকার নাই। রাজ্য পুলিশ তাদেরকে ধরবে। তাদেরকে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর হাতে দিয়ে দিবে। বিএসএফ তাদেরকে সময় সুযোগ বুঝে বাংলাদেশে ফেরত দিয়ে দিবে। আমাদের ভাষায় বাংলাদেশে তাদেরকে পুশ ইন করা হবে।" কার কথা? শুভেন্দু অধিকারীর কথা। কখন বলছেন উনি? কোন স্ট্রিটের কোন বক্তব্য না বা হঠাৎ করে কোন কথা বলছেন তা না। একটা ফরমাল মিটিং এ অনেক মিডিয়ার সামনে, সাংবাদিকদের সামনে এবং ভদ্রলোকদের সামনে উনি এই মন্তব্য করছেন যে, এই ৪,৮০০ লোককে অলরেডি বাংলাদেশে পাঠানো হইছে বা সীমান্তে তারা অপেক্ষারত। পশ্চিমবঙ্গের ভেতরে আরো ৮০০ র উপরে মানুষ অপেক্ষারত। যাদেরকে বিভিন্ন বর্ডারে পাঠানো হবে এবং বাংলাদেশে ফেরত পাঠায় দেয়া হবে। তিনি আরো অনেক খারাপভাবে এই জিনিসটাকে বলছেন। যাই হোক, সেদিকে গেলাম না। মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই কথা আসতেছে। আর আমাদের মুখ্যমন্ত্রীর পোষা লোক ডাক্তার জাহেদ বলতেছে যে, এটা
ইন্ডিয়ার ইচ্ছা করে এটা করতেছে তা জিনিসটা এরকম না। বাংলাদেশকে বিব্রত করার জন্য তারা পুশ ব্যাক করার চেষ্টা করতেছে বা পুশ ইন করার চেষ্টা করছে, এটা জিনিসটা এরকম না। তুমি কিভাবে জানলা বাবা? মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছেন যে তিনি পাঠিয়েছেন, তিনি আরো পাঠাবেন। ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে, তারা মনে করে উনি নিয়মকানুনে তোয়াক্কা করতে চান না, ওনাকে করতে দেন সেটা। তুমি কোন জায়গার হরিদাস পাল যে এটা বলার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পক্ষ নিয়ে, যেখানে কিনা এই পুশব্যাক নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, আর তুমি বলতেছো যে এটা তারা ইচ্ছা করে করতেছে না। কেন? কেন আমরা জানি। কারণ তুমি তাদের ভূমিকাকে বাংলাদেশের কাছে, বাংলাদেশের মানুষের কাছে এটা একটা লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করতেছো। এটাকে একটা ভালো ভালো জিনিসের মোড়কে এটাকে মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করতেছো। এবং এই কাজে তোমার খুশি হয়ে তোমার মালিক তোমাকে দিল্লি বিমানবন্দরে পাছায় দুটো থাপড় দিয়ে ওই দিন বিদায় করে দিছে। জাহেদ সাহেব ওদের একদম খাস লোক, সাম্রাজ্যবাদীদের একেবারে খাস লোক। খাস লোক এই জন্য বলতেছি যে অনেকে আপনি চিনেন, কিন্তু জাহেদ হলো আন্ডারগ্রাউন্ড লোক, যে কারণে তারা মোর এফেক্টিভ ইন দ্য সোসাইটি। এই জন্য জাহেদকে তারা মূল্যায়নও করে বেশি। এই জন্য জাহেদকে পাঠানোটার সিগনিফিকেন্স আছে, জাহেদকে খুশি হয়ে পাঠাইছে। এখন কি হবে ভাবেন, দিল্লির সাথে জাহেদের খারাপ সম্পর্ক, এটা এই ২-১ দিনের মধ্যে দেখবেন আমাদের সব মিডিয়া ঝাঁপায়া পড়ে এটাকে প্রচার করা শুরু করবে যে দিল্লি তো জাহেদকে পছন্দ করে না। তখন জাহেদ দিল্লির বিরুদ্ধে একটা দুইটা কথা বলবে, বলার ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে যে এ তো তাহলে বাংলাদেশের পক্ষের লোক, এ তো দিল্লির বিরুদ্ধে কথা বলছে। কারণ তাকে তো দিল্লি থেকে পাঠাই দেওয়া হয়েছিল, সে যদি দিল্লির লোক হইতো তাহলে তো তাকে সেখানে পাঠানো হইতো না। অথচ এই ঘটনার মাধ্যমে জাহেদের মতো দালালকে বাংলাদেশে আরো বেশি প্রতিষ্ঠিত করার প্রক্রিয়ার অংশ হিসাবে সেদিন তাকে পাঠানো হয়েছে। জাহেদকে এখন বাংলাদেশের মানুষ দিল্লির এগেইনস্ট শক্তি হিসাবে, দিল্লির বিরোধী শক্তি হিসাবে বেশি মূল্যায়ন করবে। শুধুমাত্র এটাই কারণ। যাই হোক, আমি ৩টা ভিডিওর এক্সাম্পল দিলাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাহেবের ভিডিও, তিনি কি বলছেন, ৪,৮০০ মানুষকে উনি ফেরত পাঠিয়েছেন বা পাঠাবেন, আরো ৮০০-৯০০ মানুষ অপেক্ষা করতেছে। এই ভিডিওটা আমি রেফারেন্সে দিয়ে দিব। জাহিদ কি বলছে এই পুশ ইনের ব্যাপারে, সেটাকেও ভিডিওতে দিয়ে দিব। আর যেমন আল জাজিরা একটা খবর হয়েছে, ইংরেজি খবর হয়েছে, ইংরেজিতে যেহেতু বলছে, দাদার মতো বলতে চাই যে নিশ্চয়ই সঠিক কথাই বলছে। তো সেই ভিডিওটাও আমি লিঙ্কে দিয়ে দিব, আপনারা শুনবেন, দেখবেন। পুরো বিশ্ব জুড়ে এই খবরটা এখন চাওয়া হয়েছে। বাংলাদেশ ভারত সীমান্তে হাজার হাজার লোককে ভারতীয় প্রশাসন একসাথে করছে বাংলাদেশে তাদেরকে পুশ করার জন্য। অথচ এই দিল্লির দালাল জাহেদ বাংলাদেশে বসে বলতেছে যে এটা তারা করেনি। কতটুকু নিচে নামতে পারলে, দেশের স্বার্থকে কতটুকু জলাঞ্জলি দিতে পারলে ওরা এই কাজ করতে পারে, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, যদি ক্রস চেক করতে চান, আমার তথ্যের মধ্যে যদি কোনো ভুল থাকে, আর আমার প্রতি যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব উত্তর দিতে। বাংলাদেশের আজাদী চিরজীবী হোক।